নমস্কার বন্ধুরা, লুবনা রাসই করে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়ে গেছি উচ্ছের একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে। উচ্ছে আমরা প্রায় সময় বাড়িতে বিভিন্ন রকমভাবে করে থাকি। একবার উচ্ছে দিয়ে কুমড়োর এরকম রান্না অবশ্যই বাড়িতে তৈরি করে দেখে নিন যে খেতে কতটা সুস্বাদু হয়। আর এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। সবার প্রথমে উচ্ছেগুলোকে খুব ভালো মতো কেটে ধুয়ে নিয়েছিলাম, তারপর একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে উচ্ছেটাকে একটু হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যাতে উচ্ছেটা একটু নরম হয়ে আসে। ততক্ষণে এখানে আমি কুমড়োটাকেও ডুমো করে কেটে নিয়েছি, মানে একটু লম্বা সাইজ করে খোসা ছাড়িয়ে 5 মিনিট নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম উচ্ছেগুলোকে। এবার দেখুন কতটা পরিমাণে উচ্ছে থেকে জল ছেড়ে দিয়েছে। উচ্ছেটা একদম নরম হয়ে এসেছে। হাত দিয়ে চিপে চিপে সম্পূর্ণ জলটাকে ফেলে দিতে হবে। এরকমভাবে উচ্ছেটাকে যদি রান্না করা যায় তাহলে বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে, কেননা অনেক সময় বাচ্চারা তেতোর জন্য উচ্ছেটা খেতে পছন্দ করে না। সমস্ত উচ্ছে থেকে আমি জলটা ঝরিয়ে রেখে দিলাম। এবার রান্নাটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটাও যখন গরম হয়ে গেছে, কেটে জল ঝরিয়ে রাখা উচ্ছেগুলোকে দিয়ে তেলের মধ্যে ভালো করে এটাকে ভাজা করে নেব। 2-1 মিনিট তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপর তার মধ্যে দিয়ে দেব রঙের জন্য একটু হলুদের গুঁড়ো আর একটু নুন। হলুদ আর নুনটাকে দিয়ে ভালো করে উচ্ছেটাকে ভাজা করে নেব মিনিট 2-1 সময় ধরে, মানে 40% মতো উচ্ছেটাকে নরম করে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখন মিডিয়ামে রেখে দিয়েছি। খুব ভালো মতো উচ্ছেটাকে ভাজা করে নিয়েছি, তারপর একটা বাটির মধ্যে তুলে নেব। বুঝতেই পারছেন উচ্ছেটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কমে এসছে। উচ্ছের মধ্যে যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বাকি রান্নাটা ওই একই কড়াইতে করব। কড়াইতে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর 4 চামচের 1/2 চামচ কালো সর্ষে। ফোড়নটা 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। তারপর কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে তেলের মধ্যে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখন কোনো রকম জল বা নুনের ব্যবহার করব না। মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব, যাতে সবজি থেকে জলটা ছাড়তে শুরু করে আর সবজিটা খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে আসে। 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদাটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্রেট করে দিলে রান্নার স্বাদটা অবশ্যই খুব ভালো হবে। আদাটাকে দিয়ে ভালো করে আবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। 2-1 মিনিট আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। এবার তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর একটু নুন। হলুদ আর নুনটা বুঝে দিতে হবে, কেননা উচ্ছে রান্নাতে আমি আগেও হলুদ আর নুনের ব্যবহারটা করেছি, সেই জন্য মশলাটাকে বুঝে দিতে হবে। হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেটাকে দিয়ে আবারও ভালো করে 2-3 মিনিট কষাতে হবে। আর অবশ্যই রান্নাটা সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে, তা না হলে তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমি এখানে জলের ব্যবহার খুবই কম করছি। এখন সামান্য পরিমাণে একটু জলের ছিটা দিয়ে দেবো, মানে খুব সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম মিনিট 2 সময় ধরে। আর মাঝখানে একবার আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখুন সবজিটা অনেকটা নরম হয়ে এসছে আর একদম সুসিদ্ধ হয়ে গেছে। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কুমড়োটা। দেখুন কতটা সুন্দরভাবে মানে নরম হয়ে গেছে আর খুব সহজেই কুমড়োটা ভেঙে যাচ্ছে। সব কিছু খুব ভালো মতো এটা কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিলাম একটু জায়গি, গুড় দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু কুমড়োর মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, এখানে আমার কাছে গুড় ছিল সেটাই দিয়েছি। আপনারা এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি গরম গরম পরিবেশন করছি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। অবশ্যই এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। ভালো থাকবেন।